নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের লেভেল আমরা যেরকম ড্র করেছিলাম, এখনও পর্যন্ত আমি ডিলিট করিনি। কালকের লেভেল আমি বলেছিলাম যে 22,157-58, মানে 22,160-এর এই লেভেলটা আমি ড্র করছি আরেকবার। এই লেভেলটা একবার রিটেস্ট করতে আসতে পারে। তো দেখুন, অ্যাকুরেসি অতটা থাকে না যে পুরোপুরি লেভেল টু লেভেল একদম অ্যাকুরেট হয়ে যাবে। তো আজকে নিফটি কিন্তু আজকের লো ছিল 22,185, এই লেভেলটা। তো 22,185 থেকে নিফটি কিন্তু আজকে এখান থেকে রিভার্স নিয়েছে। তো ঘটনা হচ্ছে আগামী দিন আমাদের মার্কেট কেমন যেতে পারে। তো এক্সপেকটেশন এই ক্যান্ডেলের ওপরে, এই প্রাইস অ্যাকশনের ওপরে এক্সপেকটেশন এটাই আছে যে কালকে একটা হালকা গ্যাপ আপ ওপেনিং আমাদের দিতে পারে। গ্যাপ আপ ওপেনিং দিয়ে তারপরে বাজার কিন্তু আরেকবার হয়তো এই লেভেলটা রিটেস্ট করতে আসতে পারে। কারণটা আমি এখানে বলে দিচ্ছি, কারণটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য বলছি আমি। ব্যাঙ্ক নিফটির যা সিচুয়েশন তৈরি করেছে, ব্যাঙ্ক নিফটি ওয়ান ডে ক্যান্ডেলে একটা ড্রাগন ফ্লাই ডোজি তৈরি করে রেখে দিয়েছে। তো যার কারণে আমি বলছি এই লেভেলটা আরেকবার কালকে রিটেস্ট করতে আসতে পারে। এমনিতেও কালকে নিফটি 50-র মধ্যে এক্সপায়ারি আছে কালকে। তো এক্সপায়ারির দিন এক্সপেক্ট করা যায় যে কালকে বাজার এখান থেকে একটা আরেকবার রিটেস্ট করে, বাজার ঠিক মতন এটাকে রিটেস্ট করেনি, এই লেভেলটাকে রিটেস্ট করে আরেকবার বাজার আপমুভ দেবে এই 22,400 লেভেলে গিয়ে কালকে সাস্টেন করবার মতন সিচুয়েশান তৈরি করবে। তো এই 22,400 লেভেলটাকে যদি সাস্টেন করে নেয় নিফটি, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো পজিশন, মানে আমরা বুলিশ মুভমেন্টাম একটা দেখতে পাবো। যদি আমি দেখি 15 মিনিট ক্যান্ডেলে, দেখুন 15 মিনিট ক্যান্ডেলে কি বলছে মার্কেট। এইখান থেকে এসছে নিচে এসে আবার এরকম গেছে, গিয়ে আবার নিচে রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার ওপরে গেছে, আবার নিচে এসছে। এবার এটা পুরোপুরি রিটেস্ট করেনি, পুরোনো এই জায়গাটা গ্যাপ রেখে দিয়ে বাজার আবার ওপর দিকে ওঠার চেষ্টা করছে। তো বাজার কিন্তু যদি দেখেন যে প্যারালাল যেই জায়গাটা আছে, মানে যেই গ্রাফটা আছে, আমি আবার এটাকে ডে ক্যান্ডেলে নিয়ে চলে যাচ্ছি, এই গ্রাফটার মধ্যেই কিন্তু বাজার ঘোরাঘুরি করছে। এই গ্রাফটার মধ্যে বাজার এই গ্রাফের মধ্যেই আছে, বাজার এখনও এখান থেকে বেরিয়ে যায়নি। তো আশা করছি এখান থেকে বাজার কিন্তু একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা দেখা যাবে কালকে নিফটির মধ্যে। এবার চলে আসুন ব্যাঙ্ক নিফটির মধ্যে, যে ব্যাঙ্ক নিফটির পজিশান একটু দেখে নেব আমরা। দেখুন, ব্যাঙ্ক নিফটিতেও কালকে আমি দুটো লেভেল, সাপোর্ট লেভেল আমি ড্র করেছিলাম। তো এক্স্যাক্ট আমি সেটা এখনও পর্যন্ত ডিলিট করিনি সাপোর্ট লেভেল। তো এই সাপোর্টের কাছেই কিন্তু এসে ব্যাঙ্ক নিফটি আবার এখানেই মানে এসছে। কালকে আমি বলেও ছিলাম যে গ্যাপ ডাউন ওপেনিং হবে মার্কেট, তো গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে মার্কেট। তো এই ভিডিওটা জাস্ট একটা ফর্মাল ভিডিও করছি, যে রাত্রিবেলার একটা অ্যানালাইজের ভিডিও আমি আলাদাভাবে দেবো, যে মার্কেট গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে, এবং মার্কেট কোন জায়গা থেকে লেভেল থেকে আবার কোন লেভেল পর্যন্ত যাওয়ার সিচুয়েশান তৈরি করবে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে কালকেও একটা হালকা আশা করা যায় যে হালকা একটা গ্যাপ আপ আমরা পেতে পারি কালকে মার্কেটে। গ্যাপ আপ পেয়ে মার্কেট কিন্তু, ব্যাঙ্ক নিফটি কিন্তু একবার এই 47,000 এই লেভেলটা, আমি একটু এখানে এটাকে ট্রেল করে দিচ্ছি ওপরে, এই 47,000-এর, এটা ডিলিট করে দিলে সুবিধা হবে, হ্যাঁ, 47,550, 47,790, 47,790-এর এই লেভেলটা কিন্তু আরেকবার আমাদের রিটেস্ট করবে ব্যাঙ্ক নিফটি। তো আজকের ক্লোজিং আছে 48,021-এর ক্লোজিং আছে। তো এইখানে ভালো করে রিটেস্ট করার দরকার ছিল, কিন্তু এখান থেকে বাজার রিভার্সও নিতে পারে। কারণ দেখুন, বাজার রিভার্স নেওয়ার কারণ হচ্ছে যে প্রাইস অ্যাকশন দিচ্ছে, এই প্রাইস অ্যাকশন অনুযায়ী আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে এখন বর্তমান সাপোর্ট হয়ে যাচ্ছে এই লেভেলটাতে আছে 47,590, মানে 600 লেভেলটা আমাদের একটা বর্তমান সাপোর্ট হয়ে যাচ্ছে 47,600, এটা স্ট্রং সাপোর্ট। আর কালকে বাজার যদি কালকে হালকা গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। তো নেক্সট ভিডিওতে নজর রাখুন, নেক্সট ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেন করে দেওয়া হবে যে বাজার কালকে কি হতে পারে। এমনিতেও স্টকেজ ডাটা, অপশন চেন ডাটা অ্যানালাইজ করে পরিষ্কার করে বলে দেওয়া হবে যে কাল বাজার গ্যাপ আপ হচ্ছে না গ্যাপ ডাউন হচ্ছে। কিন্তু এই সিচুয়েশান অনুযায়ী দেখা যাচ্ছে যে বাজার কালকে একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।